আজ আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তার জন্য এখানে যা যা মশলা নিয়েছি তা হচ্ছে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ থেতো করে নিয়েছি, কাঁচামরিচ থেতো করে নিয়েছি, গরম মশলাগুলো থেতো করে নিয়েছি, আর নিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা। এখন 1 কাপ পরিমাণ তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে 5 থেকে 6 মিনিট মশলাগুলো একেবারেই কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসগুলো আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর গরুর মাংসের মধ্যে সুন্দর কিন্তু কুচকুচি হাড়ও ছিল। এই তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এভাবে গরুর মাংস কষিয়ে নিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু আমি থেতো করে দিয়েছি। আর এই থেতো মশলা দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় আমার মনে হয় ফ্লেভারটা সবচেয়েতে ভালো আসে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে একবারে ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এখন মাংসর সাথে সুন্দর করে চাল ডালগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, নইলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। মাংসের সাথে চাল ডালগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি। ফুটন্ত গরম পানি খিচুড়ির মধ্যে দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই কিন্তু গরম পানি দিয়েই খিচুড়িটা রান্না করবেন, এতে করে মজা পাবেন অনেক। এই তো আমি একেবারেই ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চাল ডাল যে পরিমাণ দিয়েছিলাম তার থেকে ডাবল পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এই পর্যায়ে খিচুড়ির মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ পাবেন। এখন আমি নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়াটা সুন্দর করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব একেবারে খিচুড়িটা হওয়া পর্যন্ত। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।